আমি একটু তাদেরকে খাইয়ে একটু প্রমাণ করতে চাই প্র্যাকটিক্যাল। কথা বলেন ঠিক কিনা? আসবেন, কেউ আসবেন একজন? এটা কি দিতে পারবেন? আচ্ছা বলেন তো হবে কিনা মস্তিষ্কের বিকৃতি? এটা হচ্ছে হাশেমপুরি, হাশেমপুরি, হাশেমপুরি জর্দা, স্বাস্থ্যের ট্রেড। আচ্ছা যাই হোক, হাশেমপুরি জর্দা পানের মধ্যে খায় না? খায় তো? আচ্ছা পানের মধ্যে খায়। যে জীবনে খাননি একজন আসেন, যিনি পানের মধ্যে দেয়। কতটুকু দেয় জানেন তো? শুধু ততটুকু আপনি খাবেন, দেখেন আপনার শুকর হয় কিনা। আসেন না কেন? একজন আসেন অন্তত। এটা কি জানেন? এটা কি ডারবি, তাই তো? ভাই কেউ মন খারাপ করবেন না, আপনি খান, কোনো সমস্যা নেই। হয়তো আল্লাহ তাআলার কাছে আপনি অনেকদিন পানাহা চেয়েছেন। এই প্যাকেটটার দাম আমি যতটুকু জানি 80 টাকা রাখলো। কথা কি ঠিক নাকি? আচ্ছা যারা সিগারেট খায়, এই 80 টাকা একদিনে প্রয়োজন হয় কিনা বলেন তো দেখি? তার বক্তব্যের মধ্যে কোনো ভেজাল আছে নাকি? কথা বলেন, আছে কোনো ভেজাল? স্পষ্ট কথা বলেছেন সালাত বিষয়ে, স্পষ্ট কথা বলেছেন বিড়ি, সিগারেট, জর্দা, গুল, তামাক পাতা বিষয়ে। সম্মানিত উপস্থিতি, আমি তার কথার কিছু প্রসঙ্গ টেনে আমি আমার বক্তব্যের যে বিষয় নির্ধারণ করেছি সে বিষয়ে যাব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যের বিষয় নির্ধারণ করেছি বিররুল ওয়ালিদাইন, পিতামাতার প্রতি সদাচরণ, পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। সম্মানিত উপস্থিতি, তিনি বলেছিলেন, প্রথম কথা বলি আমি, প্রথম কথা, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, তামাক পাতা তিনি বলেছেন হারাম। কথা বলেছেন কিনা বলেন? শুনেছেন তো? হারাম উনি দলিল দিয়েছেন। এরপর আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আমি আগামীকাল সারিয়াকান্দি আমার প্রোগ্রাম রয়েছে, যে প্রোগ্রামে মাহমুদ বিন কাসেম নারায়ণগঞ্জ, খুব ভালো আলোচক, হাফিজাহুল্লাহ, তিনি প্রধান আলোচক রয়েছেন, আমি দ্বিতীয় আলোচক রয়েছি। সেখানে অন্ততপক্ষে আমি এই বিষয়টাকে ব্যাখ্যা করব আরও ভালোভাবে। শুধু একটা বিষয়ের উপরেই আমি কথা বলার চেষ্টা করব, যে নেশাদার দ্রব্য হারাম কেন, এর উপরে আমি কথা বলবো। যেহেতু উনি আলোচনা করেছেন, কিছু কথা আমি এখানে আলোচনা রাখি, একটু শোনেন, খুব মনোযোগ সহকারে শোনেন। তিনি তো বলেছেন হারাম। কেন হারাম? প্র্যাকটিক্যাল দেখার প্রয়োজন আছে কিনা বলেন তো দেখি? প্র্যাকটিক্যাল দেখার প্রয়োজন আছে? I was the student of chemistry department. আমি রসায়নের ছাত্র ছিলাম। প্রচুর প্র্যাকটিক্যাল করতে হয়েছে। ইন্টারমিডিয়েট যখন সায়েন্স পড়েছি, এসএসসি লেভেলেও সায়েন্স পড়লে প্র্যাকটিক্যাল করতে হয়, সেই হিসেবে আমি অনেক প্র্যাকটিক্যাল করেছি। আজকে আমরা প্র্যাকটিক্যালি প্রমাণ করব বিড়ি, সিগারেট, জর্দা, গুল এগুলো হারাম কিনা। কথা বলেন, করব তো? সম্মানিত উপস্থিতি, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হাদিসটি মিশকাতের 3638 নম্বরে রয়েছে, এবং উক্ত হাদিসটি 3390 নম্বরে সহিহ ইবনে মাজাহ রয়েছে। এই কিতাবের মধ্যে যে হাদিসটি বলা হয়েছে, কুল্লু মুস্কিরিন খমরুন ওয়া কুল্লু খমরিন হারাম, প্রত্যেকটা নেশাদার দ্রব্যই হচ্ছে খমর, আর প্রত্যেকটা খমরই হচ্ছে হারাম। কথা ক্লিয়ার? আপনাকে যদি বলা হয় খমর কি, খমর মানে কি? খমর মানে মদ নয়, খমর মানে হুইস্কি নয়, খমর মানে শুধুমাত্র বিড়ি, সিগারেট, জর্দা, গুল, তামাক পাতা, এমনটা নয়। খমর প্রত্যেকটা বস্তু তাই যার ফলে মানুষের মস্তিষ্কের বিকৃতি ঘটে, যার ফলে মানুষের মস্তিষ্কের কি ঘটে? বিকৃতি ঘটে। ইবনে মাজাহ 4020 নম্বর হাদিস, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান্নান নাসু মিন উম্মাতিল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা ইউযাফু বিল মাআযিফি ওয়াল মুগান্নিয়াতি ওয়া ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা ওয়া ইয়াজআলু মিনহুম কিরদাতান ওয়া খানাসিরা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্য থেকে এমন সম্প্রদায় আসবে, এমন উম্মত আসবে যারা বলবে, যারা এই নেশা জাতীয় দ্রব্যের বিভিন্ন নাম রাখবে, এই খমরের নাম বিভিন্ন নাম রাখবে, এবং তাদের নেতাদেরকে সংবর্ধনা দেয়া হবে গায়িকা এবং বাদ্যযন্ত্রের মাধ্যমে। গায়িকা এবং কিসের মাধ্যমে বলেন তো দেখি? গায়িকা এবং কিসের মাধ্যমে বলেন? বাদ্যযন্ত্রের মাধ্যমে। আল্লাহ তাআলা তাদেরকে ভূমিকম্পের মাধ্যমে ভূমিতেই ধসিয়ে দেবেন।
সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা তাদেরকে ভূমিকম্পের মাধ্যমে ভূমিতে ধসিয়ে দেবেন এবং তাদেরকে শুকর ও বানরে পরিণত করবেন। সম্মানিত উপস্থিতি, একটু অপেক্ষা করুন। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনে মাজার 3393 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আসকারা কাসিরুহু ফাকালিলু হারাম। যার বেশি পরিমাণ খেলে মস্তিষ্কের বিকৃতি ঘটে তার অল্প পরিমাণও হারাম, তার কণা পরিমাণও হারাম, যার অ্যাটমসও হারাম। কথা বুঝতে পারছেন? তার কণাও কি? যার বেশি পরিমাণ খেলে মস্তিষ্কের বিকৃতি ঘটে তার অল্প পরিমাণও হারাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে বেশি পরিমাণ খেলে যদি মস্তিষ্কের বিকৃতি ঘটে তাহলে কম পরিমাণ খেলেও সেই বস্তুটি হারাম। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের অল্প পরিমাণ খাই আজকে প্রমাণ করাতে চাই। শুধু হাত উঠাবেন কারা এখন পর্যন্ত, প্লিজ উঠবেন না, কেউ উঠবেন না এই মুহূর্তে। আমি শুধুমাত্র, এরপর সবাই উঠে যান, আমার কোনো আপত্তি নাই, তবে এই সময়টাতে কেউ উঠবেন না। বিড়ি, সিগারেট, জর্দা, গুল খাননি এখন পর্যন্ত? হাত উঠান তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক হাত আমরা দেখতে পেয়েছি যে বিড়ি, সিগারেট, জর্দা, গুল এনারা খায় নাই। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলেন তো এটার নাম কি? এটার নাম কি বলেন? এটা চিনতেছেন তো? এটা গুল, এটা লেখা আছে স্পেশাল গুল। সরেশ তামাকে তৈরি, কিসে তৈরি? সরেশ তামাকে তৈরি মোস্তফা স্পেশাল গুল। ক্লিয়ার তো? দেখা গেছে যারা খাননি তাদের মধ্য থেকে একজন আসেন, যে খায় তিনি যে পরিমাণ দেন ঠোঁটের মধ্যে ঠিক তত পরিমাণ খাবেন। কথা কি বুঝেন নাই? এইটা খুলে উনি যতটুকু, যিনি খান অভ্যস্ত রয়েছেন, তিনি যতটুকু নেন, যিনি জীবনে এই গুল গ্রহণ করেননি তিনি ততটুকু শুধুমাত্র গ্রহণ করবেন। গ্রহণ করে ঠোঁটের মধ্যে দিবেন, ওনার শুকুর আসে কিনা, অর্থাৎ মস্তিষ্কের বিকৃতি হয় কিনা। মস্তিষ্কের বিকৃতি কি? একটা রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, ডান বাম আপনি সেটা টাহর করতে পারছেন না, ডান কোনটা বাম কোনটা আপনি এটা স্থির করতে পারছেন না, এটার নামই হচ্ছে শুকর। আমি একটু তাদেরকে খাইয়ে একটু প্রমাণ করতে চাই প্র্যাকটিক্যাল। কথা বলেন ঠিক কিনা? আসবেন, কেউ আসবেন একজন? এটা কি দিতে পারবেন? আচ্ছা বলেন তো, হবে কিনা মস্তিষ্কের বিকৃতি? হবে তো? আমি দোকানের কাছ থেকে যখন এটা ক্রয় করছি শর্তে, আমি এটা যদি অক্ষত অবস্থায় দিতে পারি তাহলে আমাকে টাকা ফেরত দেবে, আর যদি এটা নষ্ট হয়ে যায় তাহলে টাকাটা আমি দিয়ে দিছি, টাকাটা আর পাবো না। কথা ক্লিয়ার? মা বোনেরা, আপনাদের জন্য জরুরি কথা আসছে সামনে, অপেক্ষা করুন, গন্ডগোল করবেন না, কথা বলবেন না। আপনি এখানে গল্প করছেন মানে আপনার কাছে এখানে বক্তব্য দেওয়ার জন্য এসেছে রংপুরের একজন লোক, আপনি গল্প করছেন মানে আপনার কি হুঁশ নেই? এখানে কি কোরআন হাদিস ছাড়া কোনো কথা হবে? আপনি দেখেন, আপনার স্বামী হয়তোবা আজকের পর থেকে আল্লাহ যদি সহায় হন তাহলে বিড়ি, সিগারেট, জর্দা, তামাক পাতা এগুলো ছেড়ে দেবেন। আরে এটা যদি ছেড়ে দেন, আপনার যখন স্বামী আপনার দিকে মুখটা ঘোরায় তখন বলেন সি গন্ধ, ওদিকে মুখটা সরাও, আপনি অন্যদিকে মুখটা ঘোরান। আর যে স্বামী বিড়ি, সিগারেট, জর্দা, গুল, তামাক পাতা এগুলো গ্রহণ করে না, সেই স্ত্রী তার স্বামীর স্ত্রীর দিকে মুখ করে শোয়। কথা বলেন ঠিক কিনা? আমি মানে ভুল কথা বলতেছি না, এগুলো প্র্যাকটিক্যাল কথা। স্বামীর এমনিতে মুখ গন্ধ করলে যদি পরিমাণ মুখ গন্ধ করে, আচ্ছা লজ্জা করে না? আমি একটা জিনিস বুঝতে পারি না, যে জর্দা দিয়ে পানটা খেয়েছে কি পরিমাণ গন্ধ রয়েছে, একজন সুস্থ স্বাভাবিক তাগড়া জোয়ান 30 বছরের ছেলে যে জীবনে জর্দা গ্রহণ করেনি সে সহ্য করতে পারে না। বাড়িতে যখন যায় 5 বছরের শিশুটি বাবা বাবা করে যখন সামনে আসে, শিশুটাকে কোলায় নিয়ে আপনি একটা চুমু দিচ্ছেন, আপনার লজ্জা করে না? গন্ধটা সন্তান শুকতেছে, একটা বিশ্রী গন্ধ। আপনার সন্তান আপনাকে কোনোদিন বলেনি বাবা তোমার শরীরটা থেকে গন্ধ বেরোচ্ছে? সম্মানিত উপস্থিতি, একটু লক্ষ্য করুন, আপনারা কি এটা বোঝাতে চাইলেন যে এই গুল একজন যিনি নিয়মিত ব্যবহার করেন আর যে জীবনে করে নাই তিনি ওই নিয়মিত ব্যবহারকারীর মতো এই গুল গ্রহণ করতে পারবেন না? কথা কি সেটা বোঝাতে চাইলেন? যদি না চান আপনারা এটা এখন গ্রহণ করবেন, কোনো সমস্যা নাই, একটু গ্রহণ করেন, দেখেন আপনি মাথা ঠিক রাখতে পারেন কিনা। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে হাশেমপুরি জর্দা, স্বাস্থ্যের ট্রেড। আচ্ছা যাই হোক, হাশেমপুরি জর্দা পানের মধ্যে খায় না?
খায় তো? আচ্ছা, পানের মধ্যে খায়। যে জীবনে খাননি একজন আসেন, যিনি পানের মধ্যে দেয়, কতটুকু দেয় জানেন তো? শুধু ততটুকু আপনি খাবেন, দেখেন আপনার শুকর হয় কিনা। আসেন না কেন? একজন আসেন অন্তত, আপনি গন্ধ শুকতে পারেন কিনা আমি এইটুকু একটু দেখতে চাই। একজন আসবেন? মাশাআল্লাহ। এটা কি জানেন? এটা কি ডারবি, তাই তো? ভাই কেউ মন খারাপ করবেন না, আপনি খান, কোনো সমস্যা নেই। হয়তো আল্লাহ তাআলার কাছে আপনি অনেকদিন পানাহা চেয়েছেন। এই প্যাকেটটার দাম আমি যতটুকু জানি 80 টাকা রাখলো। কথা কি ঠিক নাকি? আচ্ছা, যারা সিগারেট খায়, এই 80 টাকা একদিনে প্রয়োজন হয় কিনা বলেন তো দেখি? এই 80 টাকার নয়, আপনি যে সিগারেট যদি না খান, তাহলে আপনি যদি 20 টাকার কোনো মজা, বোঝেন তো মজা, এটা যদি নিয়ে যান, বিবির জন্য যদি কোনো একটা কিছু নিয়ে যান, বিবি এবং সন্তান খুশি হবে কিনা কথা বলেন? আচ্ছা, খুশি হবে। সম্মানিত উপস্থিতি, যারা সিগারেট খায় তাদেরকে যদি আপনি হিসাব দেন যে সিগারেটের পিছনে মাসে 3000 টাকা আপনার ব্যয় হয়, আপনি তাহলে বছরে 3 36,000 টাকা সেভ করতে পারতেন। তো ওই লোক উল্টো হিসেব দেয় যে ভাই, আমি তো সিগারেট খেয়ে এই টাকাগুলো নষ্ট করেছি, বছরে 36,000 টাকা। আমি তো 20 বছর থেকে সিগারেট খাই, আপনি 20 বছর থেকে যে সিগারেট খান না, এই টাকাটা আমাকে দেন তো এখন। হাসতেছে এবার দেখেন হাসতেছে, উল্টো পাশে উল্টো প্রশ্ন করে কিনা। আচ্ছা বলেন তো দেখি, আমার কথার কথা, ওই লোকের কাছে যদি এই টাকাটা না থাকে আর উনি যদি সিগারেট না খান, প্রতিদিন যদি 100 টাকা সেভ হয়, তো ওই টাকাটা উনি কি পুকুরে বা আগুনে জ্বালিয়ে ফেলেছেন? কোনো না কোনো কাজে ব্যয় হয়েছে তো নাকি? মসজিদ, মাদ্রাসা, সন্তানের জন্য, স্ত্রীর জন্য, সংসারের জন্য, অথবা জমি ক্রয়ের ব্যাপারে, অথবা যে কোনো ব্যাপারে ও অর্থটা তার ব্যয় হয়েছে কিনা কথা বলেন? কোনো একটা কাজে কিন্তু লেগেছে। সম্মানিত উপস্থিতি, খুব মনোযোগ লাগান। আমি আপনাদেরকে বলতে চাই, পূর্বের বক্তা বলেছেন এগুলো হারাম, এবং আমি আপনাদেরকে বলতেছি অকাট্য দলিল এটাই যে প্র্যাকটিক্যাল আপনারা ফেল করেছেন, আপনারা কেউ এটা নেওয়ার সাহস পাননি যে এটা গ্রহণ করবেন গুলটা। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, একজন যে নিয়মিত জর্দা, গুল, তামাক পাতা ব্যবহার করে আর যে জীবনে কোনোদিন করে নাই, তিনি যদি এই মুহূর্তে শুধু ততটুকু পরিমাণ গ্রহণ করেন, তিনি ঠিক থাকতে পারবেন না, তার মাথা ঠিক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমি শুধু ঠিক যদি বলি তাও ঠিক, না বললেও ঠিক, কারণ আপনারা তো আসেনি নাই গ্রহণ করার জন্য। এরপরে বলতেছি, যার বেশি পরিমাণ খেলে মস্তিষ্কের বিকৃতি হয়, তার অল্প পরিমাণও হারাম। ইবনে মাজাহ 3393 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সম্মানিত উপস্থিতি, আমি যখন দোকানে ক্রয় করি, তখন আমি বললাম যে ভাই, একটা মানুষ তো পানি খাবে, তরকারি খাবে, ভাত খাবে, 1 কেজি খেতে পারে কিনা বলেন তো দেখি? পারে তো? বাদ দিলাম, 2 ভাগে ভাগ করেন। হকাররা করে না? এই কোম্পানির প্রচারের স্বার্থে 100 টাকা ছিল, 50 টাকা আরো প্রচার করব, আজকে আর টাকা নেব না, 25 টাকা। 25 টাকার 5 টাকা বেজর হয়েছে, 5 টাকা উপরের বাদ 20 টাকা। আর যদি ক্রয় করতে না চান, তারপরও আমি আমার কোম্পানির প্রচারের স্বার্থে এটাকে 2 ভাগ করলাম, 10 টাকা 10 টাকা 10 টাকা। তো আমি বলতেছি 500 গ্রাম খেতে হবে না, শুধু এই গুলটা সম্পূর্ণ খাবেন যিনি নিয়মিত গুল ব্যবহার করেন। আমি ওনাকে বললাম যে ভাই, 250 গ্রাম গুল তো অন্তত দরকার। 1 কেজির কথা বাদ দিলাম, 250 গ্রাম দরকার ছিল কিনা কথা বলেন? 250 গ্রাম গুল উনি খেয়ে কি মাথা ঠিক রাখতে পারবেন? খুব ভালো করে বোঝেন, গুল খান, এখানে এরকম ব্যক্তি আছেন না? তো আমি বললাম যে ভাই, আমার তো 250 গ্রাম গুলের দরকার, বেশি গুলের দরকার। বলতেছে ভাই বলেন কি, এই গুল জীবনে কেউ খেয়ে ঠিক থাকতে পারবে নাকি? একটা গুল খেয়ে নাকি ঠিক থাকতে পারবে না? তার মানে 500 গ্রাম খেলে যদি তার মস্তিষ্কের বিকৃতি হয়, এর একটা কণাও হারাম। আমি কি বোঝাতে পারছি আপনাদের? কে বলেছেন আমার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কথা কি আপনারা ক্লিয়ার? কথা কি বুঝতেছেন? যে সিগারেট খায় নাই, সেই সিগারেট খেয়ে কি ঠিক থাকতে পারবে? মাথা ঘোরাবে কিনা বলেন তো দেখি?
যদি জর্দা খায় মাথা ঘোরাবে কিনা বলেন তো দেখি? যদি আলা পাতা, তামাক পাতা এগুলো গ্রহণ করে মাথা ঘোরাবে কিনা কথা বলেন? তার মানে আমি আজকে প্র্যাকটিক্যালি আপনাদেরকে প্রমাণ করতে চাইলাম যে এই জর্দা, গুল, তামাক পাতা এগুলো হচ্ছে নেশাদার দ্রব্যের ভিন্ন রূপ, ভিন্ন নাম। অতএব এই নেশাদার দ্রব্য এগুলো হারাম। আজকে আমি বললাম যদি কেউ না খেয়ে থাকেন আর কিয়ামত পর্যন্ত, অর্থাৎ আপনার যতদিন মৃত্যু হয়নি ততদিন খাবেন না। আর একটা কথা আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যিনি খান না এরকম তো লোক আছেন এখানে, আমি হাত উঠাতে বলছি না, উনি যদি কালকে থেকে খেতে চান তাহলে ওনাকে আগে প্রমাণ করতে হবে এটা হারাম নয়। যদি হারাম, মালে বর্ধিত শরীর জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতু জাসাদু গুযিয়া বিল হারাম। কথা ক্লিয়ার? আমাদের যিনি সভাপতি রয়েছেন উনি তো বলছেনই। তাহলে খুব ভালো করে মনে রাখুন, আপনি যদি কালকে থেকে খেতে চান তাহলে আপনাকে এটা খেতে হবে আগে। আমি এটা বিষয়ে যেহেতু কালকে ডিটেলস আলোচনা করব, তাই আজকে শুধু সংক্ষেপে বলতেছি। আপনি গুল কি কালকে থেকে ব্যবহার করতে চান তাহলে আপনি এটা সম্পূর্ণটা ব্যবহার করুন। আজকে আমাকে এখানে সম্পূর্ণটা ব্যবহার করে দেখান যে সম্পূর্ণটা খেলে আপনার মস্তিষ্কের বিকৃতি হয় না। যদি না হয় আরও তো আছে নাকি, 500 গ্রাম পর্যন্ত দেওয়া যাবে না? আমরা আরও দেব, মস্তিষ্কের বিকৃতি হয় কিনা। তবে দোকানে যারা বসেছিল ওনারা বলে যে আপনার মাথা ঠিক আছে নাকি, এই গুল খেয়ে কেউ ঠিক থাকতে পারে? তিনি যত পেশাদার গুলখোর হন না কেন। কথা আমার ক্লিয়ার? আচ্ছা, এরপরে বলি, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ ইবনে হিব্বানের এই হাদিসটি রয়েছে ইমাম নববী রাহিমাহুল্লাহর হাদিসে 40 কিতাবের 37 নম্বর হাদিস, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা ইন্নাল্লাহা তাআলা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত, নিশ্চয়ই আল্লাহ তাআলা ভালো জিনিস এবং মন্দ জিনিস লিখে রেখেছেন। কি কি লিখে রেখেছেন বলেন তো দেখি? ভালো জিনিস লিখে রেখেছেন এবং মন্দ জিনিস লিখে রেখেছেন। সংক্ষেপে বলছি। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ব্যাখ্যা করেন, যে ব্যক্তি ভালো কাজের নিয়ত করে আর এটা করতে না পারে, ফালাম ইয়ামালহা, আর করতে না পারে, কাতাবাহুল্লাহু ইনদাহু হাসানাতান কামিলা, তারপরও আল্লাহ তাআলার কাছে এটার পরিপূর্ণ সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আজকে সকলেই নিয়ত করি বিড়ি, সিগারেট, জর্দা, গুল, তামাক পাতা এগুলো আর খাবো না। এগুলো আর খাবো, যে খান না সেও খাবেন না, আর যে খান তিনিও খাবেন না। নিয়ত করতেছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। সবাই আল্লাহকে আল্লাহুম্মা আমিন। একটু হাতটা উঠাই দেখাই আল্লাহকে। আমরা যে নিয়ত করলাম এর জন্য আমরা সওয়াব পাবো না মহান রবের নিকটে? ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপর বলা হয়েছে নিয়ত যদি ভালো কাজের করেন, নিয়ত যদি ভালো কাজের করেন আর তিনি যদি কাজটা করে ফেলেন তাহলে তার জন্য সওয়াব রয়েছে 10 গুণ থেকে আরো 700 গুণ পর্যন্ত। মহান রব যাকে চান আরো বেশি গুণে বর্ধিত করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যে নিয়ত করলাম এর জন্যই পরিপূর্ণ সওয়াব পাবো, আর এটার উপর যদি অটল থাকতে পারি তাহলে আমাদের জন্য সওয়াব রয়েছে 10 থেকে 700 গুণ। মহান রব চাইলে আরো বৃদ্ধি করে দিবেন। ইয়াকিনটা সেভাবে আমরা রাখি, আমরা আর খাবো না। না খেলে কি আমরা মরে যাব? মরে যাব কি? বরঞ্চ আমার শরীরের জন্য উপকার রয়েছে না? কত উপকার। আপনি ডাক্তারের কাছে যান, আপনার হাঁপানি, শ্বাসকষ্ট, যক্ষা, যে কোনো রোগের জন্য আপনি গেছেন, আপনাকে আগে বলবে যে বিড়ি, সিগারেট, তামাক পাতা এগুলো ছাড়তে হবে। কথা বলেন, বলে কিনা? হার্টের অসুখ গেছেন, আপনাকে বলবে এই তামাক জাতীয় জিনিস খাওয়া যাবে না। কথা ক্লিয়ার? সম্মানিত উপস্থিতি, আপনি বোকা না চালাক, আপনি বোকা না চালাক, আপনি বোকা না চালাক। সিগারেটের প্যাকেটে লেখা থাকে যে ইট কজেস ক্যান্সার, তামাকজাত দ্রব্য মৃত্যুর কারণ, এটি হৃদরোগের কারণ। আপনি বোকা না চালাক। আপনাকে যদি বলা হয় এই সিঙ্গারা আমি ক্রয় করেছি 3 দিন আগে, আপনি সেই সিঙ্গারা খেতে চান না, বলেন যে আজকের টাটকা মাল কোনটা রয়েছে। আপনি যখন বেগুন ক্রয় করতে চান, আপনি যখন মাছ ক্রয় করতে চান, তখন আপনি বাজারে যান। বাজারে গিয়ে একটা আঙ্গুল দিয়ে টিপেন যে মাছটা টাটকা আছে কিনা, বেগুনটা বাসি কিনা, বেগুনটা টাটকা কিনা। আপনি এগুলো যাচাই বাছাই করেন। সম্মানিত উপস্থিতি, আপনি যদি চালাক হন তাহলে আপনি টাটকা মাছ, টাটকা বেগুন, টাটকা সবজি,
টাটকা তরি তরকারি এগুলো আপনি ক্রয় করবেন। আর আপনি কেমন বোকানা চালাক, আপনি সিগারেটের প্যাকেটের গায়ে লেখা দেখতেছেন যে এটা মৃত্যুর কারণ, হৃদরোগের কারণ, এটা ক্যান্সারের কারণ, এগুলো লেখা থাকা সত্ত্বেও আপনি ক্রয় করছেন এবং হর হামেশাই খাচ্ছেন। এখানে দেখেন একটা সন্তান রয়েছে, সন্তানটাকে আপনি মেরে ফেলতেছেন, এরকম একটা ছবি রয়েছে। কাকে মেরে ফেলতেছেন বলেন তো দেখি? সন্তানটাকে দেখেন, সন্তান, তার মানে এভাবে কিভাবে ধরা রয়েছে, তার মানে আপনি সিগারেট খাচ্ছেন, আপনার জন্য আপনার সন্তানের সমস্যা হচ্ছে। আপনি যে সিগারেট খান এর জন্য আপনার সন্তানের 25% ক্ষতি হয় বিজ্ঞান বলে। আপনি যে সিগারেট খান এর জন্য আপনার স্ত্রীর ক্ষতি হয়, তার সমস্যাও হতে পারে। আপনি যে সিগারেট খান এজন্য আপনার স্ত্রী হয়তোবা গর্ভধারণে অক্ষম হয়ে যাবেন, আপনি হয়তোবা সন্তান দিতে অক্ষম হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, এটি আমার জন্য বলছি না, এটি আপনার স্বাস্থ্যের সুরক্ষার জন্য আমি বলে যাচ্ছি। আমি এগুলো টাকা দিয়ে ক্রয় করেছি, এটি বড় কথা নয়। বড় কথা হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষায় আমরা দেখতে পেলাম যে এগুলো হারাম। এগুলো কি বলেন তো দেখি? হারাম।